আজকে কিন্তু 203-এর দুইটা ইচ্ছে পূরণ হলো। আর কি ইচ্ছে পূরণ হলো সেটাই শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো আমাদের ফুল ভিডিওটা। আজকে কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে আসি, তো আমার সতীন কিন্তু অনেক কান্না করছে। আপনার একটা ভিডিওতে দেখছেন, এটা কিন্তু সত্যি। ও কিন্তু ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল যে তুই ছাড়া ঘরে ভালো লাগে না, তোরে ছাড়া আমি থাকতে পারতেছি না, তুই চলে আয়, তুই না থাকলে ঘরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে, তুই চলে আয় তারা। তারপর তো আমার সতীন খুবই খুশি, তোমাদের ভাইয়া অনেক খুশি হয়েছে। তো আমি বলতেছিলাম যে আমি আর কয়েকটা দিন থাকতাম, তো থাকলে কি হইতো। ও বলতেছে যে না, তোরে ছাড়া তো থাকতেই পারি না, আমার ভালোই লাগে না, যেটা সত্যি কথা। তো আমি আমার বাবার বাড়িতে গেছি, আমার অনেক মন খারাপ হইতো যে ওদের সাথে সবসময় থাকতাম, ঘুরতাম, তো ওদেরকে ছাড়া থাকাটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। কমেন্ট বক্সে চেক করে দেখলাম অনেকেই জিজ্ঞাসা করছো বড় আপু ছোট আপু কই গেছে। যারা আমাকে ভালোবাসো ধন্যবাদ সবাই আমার কথা জিজ্ঞাসা করার জন্য। আর কিছু হেটার্স আছে যারা বলছে যে এইভাবে বেড়াইতে না গিয়া মানে একেবারে চলে গেলেই তো ভালো হইতো। তো তাদেরকে বলি, বোন তোমরা যতই দোয়া করো না কেন, আমাদের এই সম্পর্কটা আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত টিকায় রাখবো, আর আমাদের চেষ্টাও থাকবে সব সময়। তো তোমরা এই কথা বললেই যে আমি চলে যাবো তা কিন্তু না। তো আমরা আসছি নয়ারহাটে মানে ডিম নিছিলাম, ডিমের খাঁচাটা দেওয়ার জন্য, আর হচ্ছে কিছু টুকিটাকি খাবার দাবার খাওয়ার জন্য। আইসক্রিম খাইছিলাম আমরা তিনজনে, আমি, কাউসার আর হচ্ছে কাকুলি। নয়ারহাটের কিন্তু এই দোকানটা কম বেশি সবাই চিনো, যারা নয়ারহাটে বাজার সদাই করো। এই ভাইয়া কিন্তু ডিম বিক্রি করে, ভাইয়াটা খুবই ভালো ছিল, ওনার সাথে আমাদের খুবই ভালো একটা বন্ডিং। তো এইখানে আমাদের ভিডিও দেখে দুইটা মহিলা আমাদেরকে বলতেছিল যে তোমাদের ভিডিও দেখি, তোমরা বাস্তবেই 203, আমার খুব ভালো লাগে। তো নয়ারহাটে প্রায় সময় গেলে অনেকের সাথে আমাদের দেখা হয়। তো যাই হোক, নয়ারহাট থেকে কিন্তু আমরা সোজা চলে আসি সেনাতে। আর সেনায় আসা মানেই তো বেলপুরি ফুচকা খাওয়া। তো আমরা কিন্তু এই যে মামা দেখতেছো, এই মামার বেলপুরি ফুচকা আমরা প্রচুর পরিমাণ খাই। সেনায় যাওয়া মানে হচ্ছে ওনার বেলপুরি না খেলে মনই ভরে না। মানে কি বলবো, 1 ঘন্টা ওয়েট করে হইলেও ওনার বেলপুরি খাইয়াই আসি সেনায় গেলে, বা যদি স্মৃতিসৌধে যাই। মামা কিন্তু আমাদের দেখলেই বলে এই তো আমার রেগুলার কাস্টমার চলে আসছে, কারণ আমরা 203, সেও কিন্তু জানে যে আমরা 203। তো যাই হোক, আমরা অনেক মজা করে বেলপুরি ফুচকা খাইছি। তো ওইখানে খাওয়ার পথেও কিন্তু আমাদের অনেকের সাথে দেখা হয়েছে। একটা পিচ্ছি মেয়ের সাথে দেখা হয়েছে, মেয়েটা ক্লাস 2-এ পড়ে। এটা কিন্তু একটা অবাক করা বিষয় যে এত ছোট ছোট বাচ্চারাও আমাদের ভিডিও দেখে। শুধু এইখানে দেখলাম তা কিন্তু না, আমি আমার বাবার বাড়িতে গেছি, ওইখানে অনেক বাচ্চারা আমারে বলতেছে যে আন্টি আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি, অনেক ভালো লাগে, বড় আন্টি কোথায়। আর যারা বলে যে আমরা সমাজ নষ্ট করতেছি, হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যদি সমাজই নষ্ট করতাম, কোনো বাবা মাই দিত না আমাদের ভিডিও তার সন্তানকে দেখতে। তারাও দেখে, প্লাস বাচ্চারাও কিন্তু তাদের সাথে বসে আমাদের ভিডিও দেখে, কারণ আমাদের ভিডিওর মধ্যে কোনো অশ্লীল কোনো কিছু নাই যে দেখতে পারবে না। তো যাই হোক, আমি আমার কি ইচ্ছে পূরণ করলাম সেটাই দেখো। আমি কিন্তু একটা হেডফোন নিছি, আর এই হেডফোনটা আমার একটা ইচ্ছেই ছিল যে সবসময় আমি কিনবো, কিন্তু আমার কখনোই কিনা হয় নাই। আমার একটা ভাই ছিল, আমার ওই ভাইয়ের এই হেডফোনটা ছিল। তো ওরে যদি বলতাম যে আমার একটু গান শুনতে দাও, ও কিন্তু আমারে দিত না। ও আমার বলতো যে কানে ধরে উঠবস কর তাইলে দিমু। তখন আমি কানে ধরে উঠবস করতাম, মানে এই হেডফোনটা দিয়ে গান শোনার জন্য। মানে এত পছন্দ ছিল, কিন্তু টাকা পয়সা হাতে থাকছে, কিন্তু ওই যে নিজের ইচ্ছা পূরণ করার মতো ইচ্ছা ছিল না তখন। তবে এখন আমার সব স্বপ্নই পূরণ করে আমার হাজবেন্ড আর আমার সতীন। আমি মনে করি আমি খুবই ভাগ্যবতী যে এমন একটা হাজবেন্ড পাইছি, এমন একটা সতীন পাইছি যে যে জিনিসটা চাওয়ার সাথে সাথে আমারে কিনে দেয়। আমাদের হেডফোন, চার্জার বা ব্লুটুথ মানে যাবতীয় যা কিছু লাগে আমরা কিন্তু সবসময় এই দোকানটা থেকেই কিনি, কারণ এই ভাইয়া কিন্তু অনেক ডিসকাউন্টে জিনিস বিক্রি করে। আর এই ভাইয়াটা কিন্তু খুবই ভালো, ওনার কাছ থেকে আমরা সবসময় সব জিনিস কেনাকাটা করি। আর দেখো, আমি কিন্তু হেডফোনটা পাইয়া খুবই খুশি। আমার খুশি কিন্তু তোমরা দেখতেছো, মানে আমি কি করবো, অবাক হয়ে গেছি যে না, আমার স্বপ্নটা এতদিন পরে পূরণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো আমার সতীনে আমার হাসি দেখে ও বারবার তাকাইতেছে আর বলতেছে যাই হোক তোর খুশি দেখে আমারও খুশি লাগতেছে। আমি কিন্তু শুধু আমার ইচ্ছে পূরণ করি নাই, আমি কিন্তু আমার সতীনের ইচ্ছেও পূরণ করছি। সেটা হচ্ছে একটা ফোন কিনছি ওর জন্য, কারণ কাউসার ওর ফোনটা নষ্ট করে দেয়, ওর হাতে যেটা ছিল। তো আমার ফোন নিয়ে এই কথা বলতো, মানে দুইজনে একটা ফোন ইউজ করতাম, একদিন ও একদিন আমি, এইভাবে। তারপর এই যে আজকে ওর জন্য একটা ফোন কিনলাম, ও তো খুব খুশি হয়ে গেছে ফোনটা দেখে। আর এটা কিন্তু ওর পছন্দের মতো আমরা কিনছি। ইনশাল্লাহ নেক্সট টাইম একটা আইফোন কেনার চিন্তা ভাবনা আছে, তবে সেটা কিন্তু তোমাদের
মানে আমরা যদি নেই ওটা কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তবে আজকে কিন্তু আইফোন কিনতে গিয়েও মানে কিনি নাই, যদি আইফোন কিনতাম আমাদের কিন্তু একটু সমস্যা হয়ে যেত চলাফেরাতে, কারণ যেহেতু আমরা ব্লগ করি আমাদের অনেক জায়গায় যাইতে হয়, তখন অনেক সমস্যা হইতো, এই কারণে কিনা হয় নাই। তো আজকে আমাদের 200 দিনের স্বপ্নই পূরণ হয়েছে, না স্বপ্ন না সরি ইচ্ছা, তো অনেক খুশি হয়েছি। তো আমরা যে দোকান থেকে মোবাইলটা কিনছি ওইখানে অনেকে আইসা বলতেছে যে আপু তোমরা কি এখানে স্পন্সর করতে আসছো? না, আমরা কিন্তু কোনো স্পন্সর করতে যাই না, এটা হচ্ছে আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা এই ফোনটা কিনছি। তো অনেকেই যে এই কথাটা বলছো এটা কিন্তু ঠিক না, তোমাদের অবশ্যই এই জিনিসটা জানতে হবে যে ওনারা কেন গেছে। তো ওই দোকানদারকে যায় বারবার বলতেছে ওনারা টিকটক করে, ওনারা ভিডিও করে, ওনারা কি স্পন্সর করতে আসছে কিনা, কি ব্যাপার আমাদের কি স্পন্সর দিবেন কিনা, এটা কি ধরনের ব্যবহার ভাই, আমি এই জিনিসটাই বুঝি না। তোমরা আমাদের ভিডিও দেখো বলেই কিন্তু আমরা ভিডিও বানাই, এই জন্য তোমরা যে একজনকে যে ডিস্টার্ব করবে এটা কিন্তু ঠিক না। আমরা যে দোকানে গেছি ওই দোকানে যেভাবে ডিস্টার্ব করছো এটা কিন্তু উচিত হয় নাই, ওনারাও কিন্তু ডিস্টার্ব ফিল করছে, এইভাবে যে বলতেছে যে তোমাদেরকে স্পন্সর দেওয়ার জন্য। স্পন্সর তো আর চাইলেই দেয় না, এটা কি তোমরা বুঝো না?